আচ্ছা, আপনি কি ঢাকার তীব্র কোলাহল, যানজট, দূষিত পরিবেশে অতিষ্ঠ হয়ে গেছেন এবং চাচ্ছেন নিজেকে একটা প্রকৃতির মাঝে বিলিয়ে দিতে? অপরদিকে আপনার হাতে নেই পর্যাপ্ত সময়। তাহলে মাওয়া কিন্তু আপনার জন্য একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে। ঢাকা থেকে খুব কাছে হওয়ায় বর্তমানে ঢাকাবাসীদের কাছে এটি একটি বেস্ট ডেস্টিনেশন। যাত্রাবাড়ি থেকে মাত্র 55 থেকে 1 ঘন্টায় আপনি পৌঁছে যেতে পারেন আপনার ডেস্টিনেশনে। অপরদিকে আপনি যদি হয়ে থাকেন একজন ইলিশ প্রেমিক, তাহলে তো কোনো কথাই নেই, সব কিছু জমে একদম ক্ষীর হয়ে যাবে। গত বছর আমরা আমাদের ছোট ভাই, বড় ভাই এবং ব্যাচমেটদের নিয়ে এরকম একটি ট্যুরের আয়োজন করেছিলাম, যা সফলভাবে সম্পূর্ণ হয়েছে। তারই ধারাবাহিকতায় এবারও আমরা একই রকম একটি ট্যুরের আয়োজন করেছি। আমাদের হাতে সময় আছে মাত্র 8 ঘন্টা। এর ভিতরে আমাদের সেখানে যেতে হবে, আবার আসতে হবে। পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, খাওয়া দাওয়া, ইটসেট্রা ইটসেট্রা। তো আমরা কিভাবে কি করি এবং আপনারাও যদি চান কিভাবে কি করতে পারেন, তা থাকবে এই ভিডিওতে। ঘড়িতে এখন সময় বাজে অলমোস্ট 10:30। আমাদের বাস তার লোকেশন থেকে ছেড়ে দিয়েছে। আমার এখানে আসতে আসতে হয়তো বা আরও 15-20 মিনিট সময় লাগবে। তো বেশি কথা না বাড়াই, শুরু করি আমরা আমাদের আজকের ভিডিও। Hey guys, my name is Zidaul Islam Naim and welcome to all of you once again in your YouTube channel Time to Go. আমার গাড়ি রাত 11টা আসার কথা থাকলেও আসতে আসতে প্রায় 11:45 বেজে যায়। অনেকটা টাইম ওয়েট করে খারাপ লাগলেও গাড়িতে উঠে সব শেষ। অল্প কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাই জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়। সেখানে নেমে কিছুটা স্মৃতিময় সময়ও গড়ে তুলি আমরা। তারপর অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশনে। ঘড়িতে এখন সময় বাজে 12:44। তো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। আমাদের সময় লেগেছে 1 ঘন্টার মতো। যদিও আমরা মাঝখানে টোলে অনেকক্ষণ স্টে করেছিলাম, অলমোস্ট 20-25 মিনিটের মতো। আমরা ড্রোনও উড়িয়েছি, যার ফলে একটু সময় বেশি লেগেছে। তো যাই হোক, এখন আমরা এখানে আমাদের অ্যাক্টিভিটিগুলো শুরু করব। পাশাপাশি খাবারের অর্ডার করতে হবে, কারণ আপনারা অনেকে জানেন যে এখানে খাবার আসতে একটু লেট হয়, কারণ তারা মাছগুলো কেটে ভেজে তারপর দেয়। তো যাই হোক, কয়েকটা দোকানও দেখতে হবে, মুলামুলি করতে হবে, তারপর আমরা আগাবো। তো চলুন আগানো যাক। মাওয়া বেশ জমজমাট। রাত 2টা-3টায়ও আপনার মনে হবে না যে আপনি রাতে আছেন। নর্মালি এখানে অনেক মানুষ হয়। অফ ডেতে অতিরিক্ত মানুষে জায়গাটা একদমই নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন কোনো অফ ডেতে না আসার। 1টা-1:30টার দিকে কম বেশি সবারই ক্ষুধা লাগে, আমাদেরও লেগেছিল। তাই আমরা চিকেন গ্রিল এবং লুচি দিয়ে হালকা ক্ষুধা মিটিয়ে নিই। আমি একলা খাই না, ওরাও খাইছে। তোরা সবটি বাটপারে কাতারে পড়ছ। এই যে বাটপার গছিনা না ভাই, আমরা খাই নাই। এই সাইডে মরা মুরগি ভাই ক্ষুধার্ত রাত বাজে 1:30। আমরা ক্ষুধার্ত, কিন্তু আমগরে রাখা ওরা একলা একলা গিয়ে খাইছে। এটা বড় কথা নয়, বড় কথা। প্লিজ মাছ দেখতে যাই। তারপর আসে আমাদের মেইন আইটেমের পালা। তো যাই হোক, এখন আমরা খাবারের জন্য ইলিশ মাছ দেখবো। এইখানে ইলিশ মাছ নিয়ে বেশ কিছু স্ক্যাম চলে। তো চলুন আগে যাই, দামাদামি করি, দেখি মাছের কি অবস্থা। একদম 5,000 কোন লাগবে? ভাই ওদি পার্টি বদলাই লাগলো। কোনটা? ওই মা দোকানদার পছন্দ না না মামা কি কইলো? ভাই আমগরে স্টেডি সব কিনতে দিয়া লাগে। ভাই আমি একদম বলে দিব, 1500 টাকা দিব। যাই হোক, তো আমাদের মাছ হয়ে গেল। 3টা মাছ পড়েছে আমাদের 1600 টাকা, শুধু মাছের দাম। ভাই 1600 টাকায় খারাপ হয়েছে? না, মনে হচ্ছে যে বেটার ডিল হইছে। আমাদের খাবারের আইটেম একটু বলে দেই। আমরা খাবারে নিয়েছি বেগুন, ইলিশ মাছ, মাছের লেজ ভর্তা, ডাল, ভাত, আর সালাদ। আমাদের খাবার বিলটা সম্পর্কে এখন একটু বলি। আমরা টোটাল খাওয়া দাওয়া করেছি 18 জন, অ্যান্ড আমাদের বিল এসেছে 4820 টাকা।
আপনাদের যে কথাটা বলার, অনেকে মনে করে যে মাওয়া আসলে ইলিশের মূল্যটাই হচ্ছে মেইন, বাট আপনি একটু যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে মাওয়ায় কিন্তু ইলিশের প্রাইসটা মেইন না। এখানে হচ্ছে ভাত, ডাল, বেগুনটা যদি আপনি বাদ দেন, বেগুনটার দাম কম, 30 টাকা করে। আপনি যদি বেশি মানুষ হন বা দামাদামি করে নেন তাহলে কিন্তু 20 টাকা করেও নিতে পারবেন, যেমন আমরা করেছি। সালাডটা হচ্ছে সব থেকে বড় স্ক্যাম। এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন সালাডটা না বুঝে আমরা খেয়েছিলাম। এর আগে আমরা এসেছিলাম 21 জন, অ্যান্ড কষ্টের বিষয় হচ্ছে যে আমাদের প্রায় 20-25টার মতো সালাদ গেছিলো, তাই না? অ্যান্ড সালাদের প্রাইস হচ্ছে 100 টাকা করে, যেটা কোনোভাবেই মানা যায় না। তো আমরা ওইটা বুঝেই এবার সালাডটা কম নিয়েছিলাম। ভাত অনেক গেছে। ভাতের যে বাটি, আপনারা বাটি দেখেছেন, বাটি পড়েছে আমাদের 120 টাকা করে প্রতি বাটি, আর ডালও 120 টাকা করে। সালাদ পড়েছে 100 টাকা করে, বেগুন পড়েছে 30 টাকা করে, কিন্তু আমরা হচ্ছে দামাদামি করে ওইটা 20 টাকা করেছি। অ্যান্ড পানি, যেটার হচ্ছে এমআরপি আছে 40 টাকা, কিন্তু তারা 50 টাকা করে রাখে। সো এইসব মিলে আমাদের টোটাল বিল এসেছিলো 4820 টাকা। পরে হচ্ছে আমরা আরও ওইটার থেকেও হচ্ছে দামাদামি করে ওইটাকে হচ্ছে আপনার 4600 টাকা করেছি। খাবার শেষে আমরা চলে যাই আমাদের বাকি রাতটুকুকে এনজয় করতে। এই মাওয়া ট্যুরের আমার বেস্ট দুটি পার্টের ভিতরে একটি ছিল এটি। আমরা এটাকে অনেক এনজয় করি। অল্প কিছুক্ষণ পরেই আমাদের অনেক সঙ্গীরাই বাসে গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমি ওয়েট করতেছিলাম মাওয়ার সানরাইজের জন্য। এটা ছিল আরও একটি অসাধারণ জিনিস। আলহামদুলিল্লাহ, আমাদের যে 6 ঘন্টার ট্যুরটি ছিল সেটি ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। এখন আমরা বাসের দিকে যাচ্ছি, দেন হচ্ছে বাসার দিকে ব্যাক করব। আর ইচ্ছা ছিল যে একটা ড্রোন ফ্লাই করব, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম যে সকালের দিকে একটা ড্রোন ফ্লাই করব, করতে পেরেছি। তারপর বৃষ্টি চলে আসে, তাই যথাসম্ভব দ্রুত ওকে ব্যাক করি। তারপর যেই ফুটেজটা পেয়েছি তাতে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।